পূর্বার গালে লাল রং, রজতের গালে লাল রং, পূর্বার রজতের গালে রং লাগেছে। খুব না, খুব অনেকদিন তো হলো, এবার আপনি ডিভোর্সের কথাটা ভেবে ফেলেন। শুনছেন, আমি সুরক্ষা সেন্টার থেকে এসেছি। আপনাদের নাকি আয়ের প্রয়োজন। শুনছেন, আপনাদের নাকি আয়ের প্রয়োজন। আমাকে পাঠালো, এই যে আমার ভোটার কার্ড। হ্যাঁ হ্যাঁ, আপনি বসুন, আমি আমার ছেলেদের ডাকছি। বসুন, ওরাই কথাবার্তা বলে নেন। অমিত, নীলু, নীলু, এই যে তুমি এখানে। বলছিলাম যে শুনছো, এই এই কয়েকটা রুমাল একটু কেচে দিতে হবে। ওই আবির মুছতে গিয়ে এগুলো 12টা একেবারে বেজে গেছে। রাগ করো না প্লিজ। আমাকে রুমাল কাচতে হবে? কাচতে হলে তাও কাচবো। আরে তাড়াতাড়ি আয়। কি হলো, হাঁ করে কি দেখছো? এগুলো ধরো, এগুলো কাচতে হবে তো। ওমা, তুমি ওখানে কি করছো? এই মরেছে, আবার ভুল হয়ে গেছে। আরে শুনো না, তুমি এইখানে, তাহলে উনি কে? তুমি কি এখন আমাকেও ভুলে যাচ্ছ নাকি? হ্যাঁ, না 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 না, তোমাকে ভুলে যায়নি, তোমাকে ভুলে যায়নি, কিন্তু দেখো। যাও ভেতরে যাও, একটু দরকারি কথা আছে এখানে। প্রায় তোমার মতো দেখতে, তাহলে উনি কে? আবার কোন শাড়ি? বাবা তুমি ভেতরে যাও না। আচ্ছা উনি তোমার কোন মন বলো তো? ঠিক আছে ঠিক আছে, পরে কথা হবে। ভেতরে যাও। হ্যাঁ হ্যাঁ, ভেতরে যাই। আচ্ছা আপনি ওনার কিরকম বউ? আপনি এসেছেন? হ্যাঁ, ওই আয়ার কাজের জন্য। আপনাদের নাকি রোগী দেখাশোনা। আমার স্ত্রীর দেখাশোনা করার জন্যই আপনাকে ডাকা হয়েছে। ও, তা উনি কোথায়? আর কত জ্বালাবে তুমি সবাইকে? হ্যাঁ, কত জ্বালাবে তুমি? মরতে পারো না? মরতে পারো না তুমি? তুমি না মরা অব্দি তো রজত তোমার ডিভোর্সও দেবে না। রজত কোনোদিন একাও হতে পারবে না। তুমি মরলে অন্তত রজত একটু একা হবে। মরতে পারো না তুমি? মরতে পারো না? ছাড়ো না, ছাড়ো দিদি ভাই, ছাড়ো, ছাড়ো না। এই তো ফিরেছো? যাক বাবা। হ্যাঁ গো, ঠাকুরের নাম করে একটু বাতাসা এনেছো তো? বাতাসা? হ্যাঁ বাতাসা। একদিনে ঠাকুর মুখ তুলে চাইলেন। মা ফিরেছে নাকি মামি? রায়, কি যে অলক্ষণে কথা বলিস না তুই। তোর মা খালি হাতে ফিরতে যাবে কেন খামোকা? ফুলুরিকে ফোন করে তোর মা জানিয়েছে তোর মা কাজ পেয়ে গেছে।
মামি, কাজের জোগাড়ে তো কতজন যায় বল রাই, কিন্তু যাওয়া মাত্রই কজন কাজ পায় বলতো? খুব ভালো হয়েছে। এইবার তো নিজে কাজ করবে, এইবার বুঝতে পারবে কত ধনে কত চাল। মামি, তাই বলে শেষ অবধি তুমি আমার মাকে কাজে পাঠালে? সারাটা দিন তো তোমার এখানে খেটে মরে মানুষটা। যবে থেকে আমরা এই বাড়িতে এসেছি তুমি সব কাজের লোকও ছাড়িয়ে দিয়েছো, বলেছো সব কাজ মা করবে, আর মা করেওছে। আর কত খাটবে মানুষটা বলতে পারো? আর কত? পারবে তো রে? বয়সটা একটু বেশিই মনে হচ্ছে। বলছিলাম, আপনি আগে কখনো এই কাজ করেছেন? না, করিনি, কিন্তু আমি পারবো। আপনি আমাকে বুঝিয়ে দিন কি করতে হবে, আমি ঠিক পারবো। ওই ওকে খাওয়ানো দাওয়ানো, চুল আছড়ে দেওয়া, সারাদিন ওর সঙ্গে থাকা। আমি তো 10 ঘন্টা। হ্যাঁ ঠিক আছে, ওটুকু করতে পারলেই হবে, বাকি তো আমি আছি। ইয়ে, বেশি কড়া গলায় কথা বলবে না কিন্তু। না না, ঠিক আছে। বৌমনি দিদি, মানে আমি বলছিলাম যে ওনাকে একটু ভালো করে বুঝিয়ে দেওয়া দরকার না? মানে সুপ্রিয়া তো মাঝে মাঝে ভায়োলেন্ট হয়ে যায়, ওনার বয়সটা তো। আরে তোমরা এরকম এনিয়ে বেনিয়ে জিজ্ঞেস করছো কেন? সরাসরি জিজ্ঞেস করো ওনাকে। আচ্ছা বুঝে গেছি, তোমাদের দ্বারা হবে না, আমি জিজ্ঞেস করছি। শুনুন, এই যে আপনাকে দেখে তো অত বলিয়ে কইয়ে শক্ত সমর্থ মনে হচ্ছে না। আমার বড় যাকে সামলানো কিন্তু মহা মুশকিল। কি বললে জিনিয়া রানী? হ্যাঁ, কি বলছিলে রজতকে? হ্যাঁ, কি করবে রজত? রজত আমার ডিভোর্স দেবে? হ্যাঁ, আমার ডিভোর্স দেবে রজত? আমাকে ডিভোর্স দেবে? আর কি বলছিলে? কি পথ? হ্যাঁ, আমি মরবো? হ্যাঁ, আমি মরবো। আমি মরলে রজত একা হয়ে যাবে, তাই না? হ্যাঁ, রজত একা হয়ে যাবে। আচ্ছা, দেখো দেখো কি একা হয়। হ্যাঁ, আমি না, আমি বরটাকে একা করে দেবো। কি করবো বলো তো? বরটাকে বলবো তোমাকে ডিভোর্স দিতে, একা হয়ে যাবে বরটা। হ্যাঁ, বরটা যদি ডিভোর্স না দেয় আমি তোমাকে মেরে দেবো, বুঝলে? আমি মেরে দেবো। মরবে তুমি, মরবে মরবে। হ্যাঁ, মরবে মরবে। আমি তো তোমাদের বারবার বলেছি মামি, আমায় আর কটা দিন সময় দাও। একবার পড়াশোনাটা শেষ হতে দাও, তারপর প্র্যাকটিস স্টার্ট হলে শুধু মাকেই নয়, আমি তোমাদের সবাইকে ভালো রাখবো। এইটুকুও তর সইল না তোমার? কবে রাম রাজা হবে তবে সীতা বনে যাবে, সেই আশায় আমি থাকতে পারবো না। হ্যাঁ, আমি তোদের পরিষ্কার বলে দিয়েছিলাম আমি তোদের বসে বসে খাওয়াতে পারবো না। তাই বলে তুমি মাকে কাজে পাঠাবে মামি? এই, বারবার আমার দিকে আঙুল কেন তুলছিস তুই? আমার দিকে আঙুল কেন তুলছিস? তোর মাকে কাজে পাঠিয়েছি আমি? হ্যাঁ, শুনে রাখ কান খুলে, তোর মায়ের এই অবস্থার জন্য কেউ যদি দায়ী হয়ে থাকে তাহলে সেটা হলি তুই। থামো না। আমি কেন থামবো? আমি কেন থামবো? তোমার ভাগ্নি যে তখন থেকে আমার দিকে আঙুল তুলছে, ওকে কিছু বলতে পারছো না? কোনো দোষ না করো দোষের ভাগী আমি কেন হব বলতে পারো? মায়ের জন্য দরদ একেবারে উতলে পড়ছে রে। মায়ের এই অবস্থার জন্য তুই দায়ী, তুই 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 যদি সেদিন পাত্রপক্ষকে ওইভাবে তাড়িয়ে না দিতিস, যদি বিয়ে করে এই বাড়ি থেকে বিদায় হতিস, তাহলে না তোর মাকে এত হ্যাপা পোয়াতে হতো না। আমি ওদের ফিরিয়ে দিয়েছি বলেই। একদম তাই। ঠাকুরজির এই এত দুর্ভোগের জন্য দায়ী তুই। তোর মাকে কাজে আমি পাঠাইনি রাই, পাঠিয়েছিস তুই, আমি নই।
আর একবারও যদি আমার দিকে তুই দোষের আঙুলটা তুলিস না, শুনে রাখ, সেই আঙুল আমি ভেঙে গুঁড়িয়ে দেব। মনে রাখিস কথাটা। মাকে কাজে পাঠিয়েছি আমি, আমার জন্য মায়ের এত দুর্গতি, কিন্তু কিন্তু মাকে কষ্ট পেতে যে আমি দেখতে পারবো না। মামির কথা ভেবে দুঃখ পাস না মা, দুঃখ পাস না। তুই অত চিন্তা করিস না, তুই তুই দেখবি তোর তোর মা ঠিক ফিরে আসবে। আরে বাবা কাজেই তো গেছে না, ঠিক বাড়িতে ফিরে আসবে। আর দেখিস একদিন তোর মার সব দুঃখ কষ্ট মুছে যাবে রে মা, সব দুঃখ কষ্ট মুছে যাবে, শুধু তুই পাসটা করলেই। কবে রাম রাজা হবে, তবে সীতা বনে যাবে। মামি তো ঠিকই বলেছে মামা, কবে আমি ডাক্তারি পাশ করব, তবে আমার মায়ের দুঃখ দূর হবে। না না, এ হতে পারে না। আমার মায়ের দুঃখ আমি এখনই দূর করব। আমি বিয়ে করব মামা। মামা, মামিকে বলো পাত্রপক্ষকে খবর দিতে, না হলে তুমিই খবর দাও। আমি বিয়ে করব মামা, আমি বিয়ে করব। সোজা কাজ হলে তো আপনারাই সামনে নিতেন, আমি তৈরি হয়ে এসেছি। আপনি ব্যাপারটা ভালো করে বুঝে নিন। শুনুন, ও কখন কি করে বসে কোনো ঠিক নেই, বুঝলেন তো? হয়তো হয়তো আপনার গায়ে হাতে তুললো, কিংবা কিছু ছুঁড়েই মারলো। হ্যাঁ, আপনি নিজেকে বাঁচাতে পারবেন তো? পারবো, আপনারা কোনো চিন্তা করবেন না, আমি পেশেন্টকে ঠিক সামলে নেব। রাজতকে বিয়ে করবে, আমার জায়গা নেবে, বউ হবে, আমার জায়গা নেবে। দেখো দেখো আমি কি করি। হ্যাঁ, আমি না তোমাকে শেষ করে দেবো। আমি তাকে বলছি তোমাকে ডিভোর্স দেবে, তোমাকে ডিভোর্স দিয়ে দেবে। আমি তোকে মেরে ফেলবো, মেরে ফেলবো তোমাকে। মরো তুমি, দিলাম বর্দা, এই বর্দা, বর্দা, আমার মেয়ের মুখের দিকে তাকিয়ে এটুকু তো আমাকে করতেই হবে। আপনার মেয়ের জন্য মানে? আমার মেয়েটা পড়াশোনায় খুব ভালো, জানেন, ওর বাবার মতন সাইকিয়াট্রিস্ট হতে চায়। আমার মেয়েটা এখন কলেজে পড়ে। মেয়ে কলেজে পড়ে? বয়স কত হবে? 18-19? ও সম্বন্ধ হয়েছে, সম্বন্ধ সম্বন্ধ আনা হয়েছে। সব বুঝি আমি, সব বুঝি, সব বুঝে গেছি। আসছি, হচ্ছে হচ্ছে, সব বুঝে গেছি। প্ল্যান হচ্ছে। হ্যাঁ, সুপ্রিয়া, সবাই মিলে প্ল্যান করছে। সুপ্রিয়া, না সুপ্রিয়া, কোনো প্ল্যান হচ্ছে না। সুপ্রিয়া, কোনো প্ল্যান হচ্ছে। এই রাজু, কি ভেবেছো আমি বোকা? কিছু বুঝি না না? আমাকে ডিভোর্স দিয়ে ওই ওই মেয়ের সঙ্গে বিয়ে করবে? বিয়ে করে সুপ্রিয়া, 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 না না, কি ভেবেছো? কি ভেবেছো? মেয়েকে পাঠিয়ে দেবে? না সুপ্রিয়া, দেবাচ্ছি বিয়ে, দেবাচ্ছি, ছাড়ো সবাই। সুপ্রিয়া, কি করছিস? সুপ্রিয়া কি করছিস? সুপ্রিয়া লেগে যাবে। বিয়ে, দেবাচ্ছি বিয়ে, দেবাচ্ছি বিয়ে, বিয়ে দেবে? হ্যাঁ, সম্বন্ধ নিয়ে আসা হয়েছে না? সম্বন্ধ, মেয়ের বিয়ে দেবে। শুনে রাখুন, বিয়ে হবে না। আমি আমি রজতকে ডিভোর্স দেবো না, আমি মরবো না। ও সব চলো সুপ্রিয়া, আমি ওর সাথে থাকবো। চলো চলো চলো। ও তুমি আমায় ছেড়ে দিয়ে? না সুপ্রিয়া, আমি তোমাকে ছাড়বো না সুপ্রিয়া। চলো, যাই এখান থেকে। আপনি চলুন এখান থেকে, চলুন এখান থেকে, চলুন আমাকে একবার ওনার সাথে কথা বলতে। আরে আসুন, এখন কি ওনার সাথে সম্পর্ক? আরে আমাকে আসুন, একবার কথা বলতে দিন, আমি পারবো। আপনি আপনারা শুনুন, বিশ্বাস করেন। কেন বিশ্বাস করেন না? আমি আপনার আয়া, আমাকে দেখভাল করতে এসেছি। আমার কোনো বাজে উদ্দেশ্য নেই, আপনি বিশ্বাস করুন। বিশ্বাস করে না, আমি কাউকে বিশ্বাস করি না।
আপনি প্লিজ যান, আপনি মরে যাবেন, আমি আপনাকে এই কাজ দিতে পারবো না, আপনি প্লিজ যান, যান আপনি। উনি চলে আপনাকে আমি যেতে বললাম না, পিসি ওনাকে বের করে দিয়ে আমরা বিপদে পড়বো, আপনি চলুন। হয়ে গেল কম্ম সারা। রাই, ভালো হয়েছে তোরা এসে গেছিস। আমার একটু বইগুলো এগিয়ে দে তো। রাই, তুই এরকম ভাবে বইগুলো চাদরের মধ্যে গোটাচ্ছিস কেন? হ্যাঁ, শুনলি না মা বললো ওকে পড়াশোনা ছেড়ে দিয়ে বিয়ে করতে? বললেই হলো। আমি যেরকম কখনো খাওয়া ছাড়া বাঁচতেই পারবো না, ঠিক সেরকম ভাবে রাই কখনো লেখাপড়া ছাড়া বাঁচতে পারবে না, বুঝলি? রাই, এই রাই, বইগুলো দে, বইগুলো দে, তোকে গোছাতে হবে না। দে না। না, ওফো রাই, তুই তো কষ্ট পাবি। পাবো না ফুলুরি। তাহলে তুই এমনি এমনি কাঁদছিস? কষ্ট হলেও ছাড়তে হবে রে। এমন শ্বশুর বাড়ি কোথায় পাবো যেখানে আমায় পড়তে দেবে? পিসিতে কি চায় কিছুই বুঝতে পারি না। একবার বলে তো পড়াশোনা বন্ধ করা যাবে না, আবার বলে তুই এক্ষুনি বিয়ে করে নে। আচ্ছা, পিসি যদি এটা না চাইতো তাহলে কি মা করতে পারতো? ছি বিটকেল, বড়দের ব্যাপারে এমন কথা বলতে নেই। আর মায়ের কষ্ট তোরা বুঝবি না রে। মা চায় আমি বাবার মতো বড় সাইকিয়াট্রিস্ট হই, কিন্তু শুধু স্বাদ থাকলেই তো হয় না রে। সাধ্য কোথায় আমাদের? আসুন আমার সঙ্গে, আসুন আসুন। দেখুন, আপনি না বোঝার চেষ্টা করুন, প্লিজ বোঝার চেষ্টা করুন। সুপ্রিয়া এখন রেগে গেছে তো, এখন ওকে কোনোভাবে বোঝানো যাবে না। আপনি যান, প্লিজ যান এখন। কিন্তু কাজটা, সরি দুধ। দিদি একটিবার আমার কথা শুনে যান দিদি। সেটা যখন জানে, যখন ওকে কেন জোর করছো বলো তো? ওকে ঘরে নিয়ে যাওয়া যাবে না। ছেড়ে দাও ওকে, আমি ওকে ঘরে নিয়ে যাবো। আপনি পারবেন না মা। দিদি ছাড়ুন, ছাড়ুন ওকে, ছাড়ুন কেন? আপনি চলুন। আমার মেয়ে, আপনার মেয়ের যত্ন না রতন যথেষ্ট ভালো করে নিতে পারে, আপনি জানেন তো। ও থাকতে ওর কোনো ক্ষতি হবে, আপনি চলুন। কি করবো আমি এখন? কাজটা হলো না। আমি বৌদির কাছে মুখ দেখাবো কি করে? আমি টাকা রোজগার করে বাড়ি না নিয়ে গেলে বৌদি আমার রাইকে বাড়ি থেকে বিদায় করে দেবে, না হলে ওর পড়াশোনা ছাড়িয়ে ওকে বাইরে কাছে পাঠাবে। কি করবো আমি? কি করবো? কি করবো? নাও মিষ্টি খাও। বাবা বলে দোলের দিন মরদের পায়ে আবির দিয়ে মিষ্টি খাওয়াতে হয়। আহা গো, কি সুন্দর মুখখানা তোমাদের। তোমরা কে গো? আমরা এ বাড়িতেই থাকি। ভেতরে যাকে দেখলাম ওই যে সুপ্রিয়া। সুপ্রিয়া তোমাদের কে হয়? মা। মা?
তোমাকে বের করে দিয়েছে না, আমাদেরও দেখলে ওরকম করে জানো। আহা গো, এমন সুন্দর বাচ্চাগুলোকেও এমন করে? এ কেমন মা? ভগবানের কি মায়া দয়া বলে কিচ্ছু নেই? একটু আদর করে না আমাদের? করবে করবে, একদিন মা ঠিক আদর করবে তোমাদের। মা ভালো হয়ে যাবে তোমাদের, দেখো ঠিক ভালো হয়ে যাবে। তাহলে কি মা সত্যি সত্যি ভালো হয়ে যাবে? বাবা বলে বড়রা আশীর্বাদ করলে ওটা ফুলে যায়। ও তো আমাদের আশীর্বাদ করেই কথাটা বললো, বল দিদি। তাহলে আর দোকান থেকে নতুন মা নিয়ে আসতে হবে না, মা ভালো হয়ে যাবে।